স্বাধীনতার পর থেকে আমাদের এই ফরিদপুর ৪ আসন সত্যিকার অর্থে একটি দলের অধ্যুষিত এলাকা ছিল, এমপি বেশি নির্বাচিত হয়েছে। সেইখান থেকে শহীদ ইসলাম বাবুল ভাই তার নিজের যোগ্যতা দক্ষতা তার আলোকে তিনি কিন্তু এই এলাকাকে তিনি বিএনপিতে ঘাঁটিতে পরিণত করেছেন এবং জনগণ তার উপর আস্থা রেখেছে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। পূর্বেও আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে আমাদের দেশনায়ক তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো ৩১ দফা পরবর্তীতে ৮টি দফা দিয়েছে, সেই দফার ভিতরে বাংলাদেশের উন্নয়ন এবং আরও যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, আপনারা জানেন যে বৃহৎ একটি রাজনৈতিক সংগঠন রয়েছে, তারা যে কোনো কারণে তাদের কর্মকাণ্ডের কারণে তাদের ফ্যাসিস্টের কারণে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সেই আলোকে তারা কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু আমাদের আজকে নতুন মন্ত্রী পরিষদ বা আমাদের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করবেন এবং এমপিরা শপথ গ্রহণ করছে। এ পর্যায়ে তারা যদি তাদের কর্মকাণ্ড দেশের মানুষ দেশের জনগণ হলো সকল ক্ষমতার উৎস, তারা যদি জনগণ যদি তাদের ক্ষমা করে, তাদেরকে যদি মনে করে যে না বাংলাদেশে তারা রাজনীতি করবে, তাহলে জনগণই সম্ভব যে তারা রাজনীতি করবে বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো আমাদের এই দলের কাছ থেকে তারা নিরাপদ আমি মনে করি সব দলের পক্ষ থেকে। অতীতে আপনারা দেখেছেন বাংলাদেশের যে কয়টি নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু ত্রুটি বিচ্যুতি রক্তপাত সহিংসতা নিহত এগুলা ঘটনা ঘটেছে। কিন্তু এবার দেখলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দায়িত্ব যারা ছিল ডক্টর ইউনূস সাহেব তাদের এবং নির্বাচন কমিশন তাদেরকে ধন্যবাদ জানায় যে এই একটি নির্বাচন যে বিতর্কবিহীন এবং কোনো রক্তপাত প্রাণহানি ছাড়া একটি নির্বাচন উপহার দিয়েছে। তারপরেও দেখেন যে বাংলাদেশের 3টি আসন বিশাল আসনে নির্বাচন, একদিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন আমাদের বিএনপির বিপক্ষে যারা প্রতিদ্বন্দ্বী করেছিল তারা কিন্তু বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমাদের ভোটারকে কিন্তু প্রভাবিত করতে চেষ্টা করতেছে, কিন্তু জনগণ সেটা জবাব দিয়েছে। জনগণ বিএনপির পক্ষে ছিল বিধায় তারা কিন্তু সফল হতে পারে নাই। ফরিদপুর ৪ আসনের জনবান্ধব কর্মী বান্ধব এবং নিখুঁত ছাত্রদল থেকে তৃণমূল থেকে সে উঠে এসেছে। আজকে সারা বাংলাদেশের কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল ভাই নেতৃত্ব দিচ্ছে। তিনি আমাদের এই ৪ আসনের সদরপুর চরবর্ষণ ভাঙ্গায় তিনি বিপুল ভোটে ফরিদপুরের যে সংসদীয় আসন রয়েছে 4টি, তার ভিতরে 3টি নির্বাচিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। স্বাধীনতার পর থেকে আমাদের এই ফরিদপুর ৪ আসন সত্যিকার অর্থে একটি দলের অধ্যুষিত এলাকা ছিল, এমপি বেশি নির্বাচিত হয়েছে। সেইখান থেকে শহীদ ইসলাম বাবুল ভাই তার নিজের যোগ্যতা দক্ষতা তার আলোকে তিনি কিন্তু এই এলাকাকে তিনি বিএনপিতে ঘাঁটিতে পরিণত করেছেন এবং জনগণ তার উপর আস্থা রেখেছে। শহীদ ইসলাম বাবুল ভাইয়ের উপর আস্থা রেখে তারা কিন্তু এত বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন।